নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। এক বাটি চিড়ার পুর দিয়ে যে এত সুন্দর নাস্তার রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই হবে না। আর এটা যদি একবার খেয়ে দেখেন তাহলে চপ সিঙ্গাড়ার স্বাদকে হার মানিয়ে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিচ্ছি 2 চামচ সুজি, এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এই ছোট বাটিটার 1 বাটি জল দিচ্ছি। এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে, ধনে সবকে একসঙ্গে ভেজে করে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে করে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চিড়া। এরপর চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ভালোভাবে কষতে কষতে ধুয়ে নিচ্ছি। চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য একটু জল দিচ্ছি। এরপর চিড়াটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চিড়াটা দেখুন ঠিক এরকম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণ জল দিয়েছি। এরপর হাত দিয়ে ভালোভাবে একটু এভাবে কষতে নিচ্ছি। এখানে কড়াইতে দিচ্ছি সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিচ্ছি। আর ফোড়নে দিচ্ছি গোটা জিরা। এরপর এখানে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি রসুনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর দিচ্ছি আদা। এগুলোকেও একটু ভেজে নিচ্ছি যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিচ্ছি চীনাবাদামটাকে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আঁচটা স্লো আঁচে করে এরপর দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর একটা ম্যাগি মশলা। এখানে চাইলে আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণ দিয়েছি, তাই আর লঙ্কা গুঁড়া দিলাম না। দিচ্ছি সামান্য পরিমাণ জল, আর দিচ্ছি 1 চামচ চিনি। দেখুন সুজিটা কতটা ফুলে গেছে আর কতটা নরম হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি
1 বাটি ময়দা। ময়দাটা অল্প অল্প করে নিচ্ছি। মাখানোটা ঠিক এরকম হয়েছে। এরপর উপরটা একটু তেল দিয়ে দিচ্ছি। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর পুরটাকে যেরকম আমরা আলুর পুর করি, এইভাবে গোল গোল লাড্ডুর মতো করে নিচ্ছি। এইভাবে আমি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি। এইভাবে বাটির মতো করে নিচ্ছি। এটা বেলার কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে। আর এইভাবে দিয়ে করে মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর আবার গোল গোল করে হালকাভাবে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। চাপ ঠিক মাঝখানটায় দিচ্ছি, তাহলে পুরটা সমানভাবে 4-5টায় হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। আর যদি দেখেন যে হাতে লেগে যাচ্ছে, তাহলে হাতে একটু তেল নিয়ে নেবে, তাহলে আর হাতে লাগবে না। এখানে কড়াইতে তেল বসিয়েছি। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিচ্ছি। তো এগুলো আমার সব তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে। উপরটা হবে মুচমুচে আর ভিতরটা নরম। আর সঙ্গে যদি থাকে সস, তাহলে আর কি চাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।